প্রত্যেকটা বাবা-মাই তখন সবচাইতে বেশি খুশি হয় যখন সে তার সন্তানের মুখে হাসি ফোটাতে পারে। আমরাও তার ব্যতিক্রম নই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে আয়াতের বাবা আয়াতের জন্য একটা স্লিপার কিনে নিয়ে আসছে। আসলে আয়াতের অনেক দিনের শখ ছিল যে ওর একটা স্লিপার থাকবে। তো আমরা এখানে পাচ্ছিলাম না দেখে সেটা আর নেওয়া হয় নাই। তো হঠাৎ করে বাজারে যাওয়ার পর আয়াতবাবু এটা দেখতে পায়, আর দেখার পরে সে অনেক বায়না করে এটা কিনে দেওয়ার জন্য। আর যখন ওর বাবাকে এসে আমি বলছি, তো সে বলছে তুমি নিয়ে আসবা। আসলে আমি আর বলতে পারছিলাম না যে আসলে সবসময় কিন্তু সব কিছু কেনা যায় না। তো আমিও চাচ্ছিলাম যে সেটা সে নিয়ে এসে মেয়েকে সারপ্রাইজ দিক। আসলে এতে করে বাচ্চাদের একটা মেমোরি সুন্দর হবে। তো বাবা সম্পর্কে, মা সম্পর্কে তারা সুন্দর, সুন্দর মেমোরি ধারণ করবে। আর এটা বাবা-মা হিসাবে আসলে সবাই চায়। আমিও এইটাই চাই। তো আয়াতবাবু এত খুশি হয়েছিল, ও যখন ১ম এ স্লিপারটা দেখতে পায়, তখন না ও বাকরুদ্ধ হয়ে গেছিল। আর আমি তখন বুঝতে পারছিলাম যে আসলে আনন্দে মানুষ কখন বোবা হয়ে যায় বা কখন কান্না করে। ও একটা ছোট্ট মানুষ, তারপরও ওর এক্সপ্রেশন, ওর আনন্দটা প্রকাশ করতে পারছিল না ভাষায় বা কথায়। তার মুখের চাউনিতে তার মুখে তাকালে আমরা বুঝতে পারতেছিলাম সে একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আর এত বেশি খুশি হয়েছিল, বেশ অনেকটা সময় পর সে কথা বলছিল। যাই হোক, এটা কিন্তু পরের দিন সকালবেলা, রাতেও আয়াতবাবু অনেক খুশি হয়ে খেলাধুলা করেছে। আর সকালবেলা উঠেই আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, কারণ একটু বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম যে আরও সকালে আসবো, তো আসতে আসতে অনেকটা লেট হয়ে যায় বৃষ্টির কারণেই। তো আসে দেখতেছি আমার শাশুড়ি মা আমাদের জন্য রান্না বান্না করে বসে আছে। তো গ্রামের মানুষ, আর আপনারা তো জানেন আমার শ্বশুর বাড়িতে কিন্তু নাই, ফ্রিজ নাই। তো ওনার ইচ্ছা করলেই সবসময় মাংস রান্না করতে পারবে এমনটা না। তো শাশুড় বাড়িতে গিয়েছিলাম আমি মূলত একটা কারণে, যদিও সেটা সফল হয় নাই, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আম্মু কিন্তু এখানে আমার পছন্দের আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে। আসলে আমি না এইসব খাবার খেতে অনেক বেশি পছন্দ করি, মাছ মাংসের চাইতে। আমার কাছে মনে হয় যে একটু সবজি টবজিগুলো বেশি ভালো লাগে। যদিও আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করে এমনটা না, তবে ও আলুর ঝোলটা অনেক বেশি পছন্দ করে। তো আমরা যাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ আম্মু বলতে গেলে রান্না করে নিয়ে বসেছিল। আর শুধু যে আলুর ঝোল রান্না করেছে এমনটা না, তার রান্নাবান্না কিন্তু এখনও শেষ হয় নাই। তিনি চুলায় রান্না করতেছিলেন আমাদের জন্য গরুর ভুঁড়ি। আসলে গরুর ভুঁড়ি আমার অনেক বেশি পছন্দের, আর এটা কিন্তু ঈদের। তো আম্মুকে আমি বলছিলাম আপনারা খেয়ে ফেলেন, তো তিনি খান নাই, আমাদের জন্য রেখে দিয়েছে। আসলে মারা না এরকমই হয়, সব কিছু একদম টুকায় টুকায় রেখে দেয়। আর আমরা গেলে সেটা আসলে আমার মা বলেন, আমার শাশুড়ি মা বলে, সবাই কিন্তু এরকমই। আমার মাও এরকম, আমার শাশুড়ি মাও এরকম, কারণ উনি তো কখনো তার ছেলেকে আর তার বৌমাকে আলাদা চোখে দেখেন না, এই কারণেই। তো অনেক বৃষ্টি হচ্ছিল, মাহি বাবু আয়াত বাবু এরা কিন্তু একটু বৃষ্টিতে ভিজতেছিল, আর আমি বসেছিলাম বারান্দায়, আর সবাই মিলে গল্প করতেছিলাম। সময়টা না কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। তো আমি যে জন্য গিয়েছিলাম, আমি মূলত ওখানে মুরগি নিতে গিয়েছিলাম। আমার শাশুড়ি অনেকগুলো মুরগি পুষছে, তো মুরগি নিতে গিয়েছিলাম। তো আম্মু মুরগি ধরে রাখতে ভুলে গেছে। তো যাই হোক, সমস্যা নাই। আমরা ওখানে শুধু যে একটা কাজে গেছি এমনটা না, যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর আমি চাচ্ছিলাম যে আমাদের বাগানে একটু সজনে গাছ লাগাই। যদিও বা ওখানে সজনে গাছটা অনেক ভালো হবে আমার মনে হচ্ছিল। তো এই জন্য সাহেবকে বললাম, সাহেব বললো আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তো দাদি আবার এই যে সজনের ডালগুলো নিয়ে এসে দিল, আর আমি সাহেব আয়াতবাবু আমরা সবাই মিলে লাগাতে গিয়েছি। আর আমাদের পিছন পিছন কিন্তু আমার শ্বশুরও আসছে, আমি জানি না, আমি ভাবছিলাম হয়তো আব্বু আসবে না। তো আব্বু আম্মু না এরকমই, যতক্ষণ আমরা থাকবো আমাদের একদম কাছে 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 পাশে পাশে থাকবে। তো এটা অনেক ভালো লাগে, তারা অনেক বেশি মিস করে আমাদের। যদিও আমি চাই তারা এখানে এসে থাকুক, তো তারাই চাচ্ছে না এখন এসে থাকতে, কারণ গ্রামের বাড়িতে অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি আছে। আমার শাশুড়ির মা আছে, আমার শ্বশুরের মা আছে, আসলে তাদেরকেও দেখাশোনা করতে হয়। তো সাহেব আর আমি মিলে এখানে গাছ লাগাচ্ছিলাম। তো আয়াতবাবু এখানে এই যে লাউগুলো দেখে অনেক খুশি হচ্ছিল। আর এখানে একটা লাউ অনেক বড় ছিল, আয়াতবাবু এটা দেখে তো একদম অবাক, আর কেমন কেমন করতেছিল। আমার মাঝে মাঝে মনে হয় যে ওর এই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য না আমার একটা লোক রাখা উচিত, যে সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকবে আর এগুলো ক্যামেরা বন্দি করবে। যদিও আমার সে অ্যাবিলিটি নাই, আর আমি ওইভাবে ওই সব কিছু করতেও পারি না। তো যাই হোক, দেখি ইনশাল্লাহ আমি চেষ্টা করি যতটুকু পারি। আপনারা হয়তো বুঝতে পারেন, দেখেন আমি কিন্তু ওকে কোনো কিছু শেখাই দেই না, ও মন থেকে যেটা করে সেটা করে। তো আমি যখন গাছ লাগাচ্ছিলাম তখন আমি আবার সাহেবকে বলতেছিলাম যে কার গাছের মানে কার হাতের গাছ বেশি ভালো হয়, তাই আমরা সবাই একটা একটা করে গাছ লাগাবো। তো প্রথমে আব্বুকে দিয়েই শুরু করলাম, যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ মানুষ। তো আব্বু একটা গাছ লাগালো, তারপরে সাহেব একটা লাগাইছে, আমি একটা লাগাইছি, আয়াত বাবু একটা লাগাইছে। তো দেখা যাক কারটাতে বেশি ফল হয়। তো এরকম আর কি। তো অনেক আনন্দ করে গাছ লাগালাম, আর ওখানে
থাকলে না আমার সময়টা কীভাবে যে চলে যায় আমি বুঝতেও পারি না। আর আসার সময় মনটা অনেক বেশি খারাপ হয়। আমি কিন্তু বারবারই বলি যে আমার বাবার বাসার থেকেও আমার শ্বশুর বাড়িতে আমাকে বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে তারা এত বেশি মানে আপন করে নিয়েছে আমাকে, হয়তো আমার আত্মীয়-স্বজনেরাও আমাকে এত বেশি ভালোবাসা দেয়নি কখনো। এটা আমার বলতে দ্বিধা নাই। আমিও ওনাদেরকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা জানাবেন তো অবশ্যই কমেন্ট করে। আর এরকম অগোছালো এলোমেলো ভিডিও দেখতে ইচ্ছে করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।